হ্যালো স্টুডেন্টস, জিকে লেসনে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আমরা গড় নিয়ে কালকে একটি ক্লাস শুরু করেছিলাম, যেখানে আমরা বেসিক জিনিসগুলো তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে কিভাবে আমাদের করতে হবে, একটা লজিক, একটা সূত্র খাটিয়ে কিভাবে এত মানে অঙ্কগুলো যেগুলো আমাদের পরীক্ষাতে আসে সেগুলো আমরা করিয়েছিলাম। আজকেও সে ধরনের কিছু কিছু অঙ্ক রেখেছি আমি, যেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষাতে এসছে আগে, গত পরীক্ষাগুলোতে। তো চলো আমরা দেরি না করে স্টার্ট করি আজকের সেশনটি। যারা এখনো পর্যন্ত আমাদের প্রথম ভিডিওটা দেখোনি তাদের উদ্দেশ্যে বলবো, এই ভিডিওটা দেখার পরে প্রথমের ভিডিওটাও তোমরা দেখে নিও। ওখানটাতে গড়ের যেটা বেসিক জিনিসগুলো একদম সেগুলো দেওয়া রয়েছে। তো চলো দেরি না করে স্টার্ট করি আজকের ক্লাসটি। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কি, 1 থেকে 23 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় কত? তো 1 থেকে 23 পর্যন্ত যখন প্রকৃত সংখ্যাগুলির গড় তোমাদের জানতে চাইবে, এটা কিন্তু একটু মানে দেখবে প্রকৃত সংখ্যার বর্গের গড়, জোড় সংখ্যার বর্গের গড়, বিজোড় সংখ্যার বর্গের গড়, এইগুলো কিন্তু একটু মানে দেখবে। প্রকৃত সংখ্যা মানে কি ন্যাচারাল নাম্বার, যেগুলো হচ্ছে জোড় বিজোড় মিশিয়ে রয়েছে। তো তাদের কিন্তু আলাদা আলাদা সূত্র রয়েছে, গুলিয়ে ফেলবে না। তাই তোমাদেরকে বলবো বারবার লিখে লিখে প্র্যাকটিস করো জিনিসগুলো, তাহলে কিন্তু তোমাদেরও মানে সুবিধা হবে করতে। তো সূত্রটা আমি লিখছি যে 1 থেকে n পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় সমান কত? n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। n প্লাস 1 প্লাস ইন্টু 2n প্লাস 1 বাই 6, এটা হলো আমাদের সূত্র। এই সূত্রটা কিন্তু কাজে লাগিয়ে আমরা এই অঙ্কগুলো করব। তো চলো আমরা দেখে নিই। 1 থেকে অতএব করি আমরা প্রথমে। অতএব 1 থেকে 23 পর্যন্ত পরপর সংখ্যাগুলির বর্গের গড় সমান কত হচ্ছে? n মানে কত? এখানে n মানে হচ্ছে 23, এটা হচ্ছে 23। তার মানে হচ্ছে কি 23 প্লাস 1 ইন্টু 23, 2 ইন্টু 23, 2 ইন্টু 23 প্লাস 1 বাই 6 সমান কত হচ্ছে? 23 প্লাস 1 মানে 24 গুণিত 23 2 46 একে 47 বাই 6, 6 4 24 সমান হয়ে যাচ্ছে 4 7 4 7 28, 7 2 4 4 16 17 18, 188 হয়ে যাচ্ছে আমাদের। কিন্তু অপশন এ তে রয়েছে, দেখো 188 হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো বুঝতে পারলে এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু করতে পারবো। আমাদের যদি আবার ফোজে করতে মানে আমরা অন্য প্রসেসেও করতে পারবো, যেটা হচ্ছে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এই সংখ্যাগুলোর বর্গ, মানে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এরকম ডট 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 23 হোল স্কোয়ার, এইটা আমাদের যোগ করতে হবে এবারে বাই 2, এই 23 বাই 23 করতে হবে, তারপরে আমাদের অ্যান্সার পাবো আমরা 188। তো এটা অনেক বড় একটা পদ্ধতি, যেটা কিন্তু আমরা করব না, অ্যাভয়েড করব। তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু এই লজিকটা খাটিয়ে, এই সূত্রটা খাটিয়ে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। তোমরা কিন্তু এই সূত্রটা ভালো করে নোট ডাউন করো। তো চলো নেক্সট অঙ্কটাতে আমরা দেখি। দেখো এবারে আমাদের কি বলেছে, যে 1 থেকে 8 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির ঘন বা কিউবের গড় কত? মানে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, এরকম করে করে 8 পর্যন্ত এদের গড় কত? এদের গড়
গড় কত, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো হচ্ছে আমরা দুটো পদ্ধতিতে করতে পারি, এটার কিউব প্লাস 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 করে বাই 8 করে দিলে আমাদের কিন্তু উত্তরটা কিন্তু চলে আসবে। এটা করার পর যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের উত্তর আসবে, কিন্তু আমরা এভাবে করব না। আমরা কি করব, সূত্র খাটিয়ে অঙ্কটা করব। তো আমরা লিখে নিই সূত্রটা কি। সূত্র যে 1 থেকে 1 পর্যন্ত পরপর সংখ্যাগুলির ঘনের গড় সমান n ইন্টু n+1/2 এর হোল স্কোয়ার সমান হয়ে যাচ্ছে কত, n ইন্টু n+1 এর হোল স্কোয়ার বাই 4। এইটা কিন্তু তোমরা যে কোনো একটা সূত্রই মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে অঙ্কটা খুব ইজি। ঠিক আছে, তো আমরা কি করলাম, এবারে এই অঙ্কটা আমরা করে দেখব যে 1 থেকে 8 পর্যন্ত প্রকৃত সংখ্যাগুলির ঘন সমান কত হচ্ছে, n ইন্টু n+1/4, n ইন্টু n+1 হোল স্কোয়ার, n এর মান কত এখানে 8 ইন্টু 8+1 এর হোল স্কোয়ার বাই 4 সমান কত হচ্ছে 4 2 8 সমান হচ্ছে 2 ইন্টু 9 এর স্কোয়ার সমান হচ্ছে কত 2 ইন্টু 81 সমান 2 আর 2 16 162। 162 দেখো আমাদের অপশন এ তে রয়েছে 162। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা এই সূত্র প্রয়োগ করে করতে পারবে। চলো নেক্সট অঙ্কটা আমরা দেখি। দেখো কি বলেছে, প্রথম 11টি জোড় সংখ্যার বর্গের গড়। প্রথম 11টি জোড় সংখ্যার, অনলি জোড় সংখ্যা, মানে 2 স্কোয়ার 4 স্কোয়ার 8 স্কোয়ার 6 স্কোয়ার এইভাবে চলতে থাকবে ডট ডট ডট, মানে 11টি, প্রথম 11টি কি জোড় সংখ্যা কততে হয়, 2 4 6 8 10 12 14 16 18 20 22, তাহলে 22 স্কোয়ার, 22 স্কোয়ারে হবে শেষ আমাদের। এইভাবে বাই করতে হবে কত 11, ঠিক আছে, তখন হয়ে যাবে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করে আমরা করতে গেলে আমাদের অনেক দেরি লাগবে, সুতরাং আমরা সূত্রটা দেখে নিচ্ছি। এখানে সূত্র কি বলেছে, প্রথম n সংখ্যক জোড় সংখ্যার বর্গের গড় সমান কত করব আমরা, এটা হবে 3 2 ইন্টু n+1 ইন্টু 2n+1, 2 ইন্টু n+1 ইন্টু 2n+1/3 হয়ে যাবে আমাদের উত্তর। তো এইটাকে আমরা কিন্তু মুখস্থ রাখতে হবে আমাদের পরীক্ষার হলে তাড়াতাড়ি করে করার জন্য। তার মানে এখানে কি করব আমরা, অতএব প্রথম 11টি জোড় সংখ্যার বর্গের যোগফল সমান কত হচ্ছে, 2 ইন্টু n এর ভ্যালু কত এখানে 11 প্লাস 1, 2 11 প্লাস 1 বাই 3 সমান কত হয়ে যাচ্ছে 2 ইন্টু 12 ইন্টু 11 দিয়ে 22 একে 23 বাই 3, 3 4 12
4 2 8, 8 আর 23 গুণ করলে 8 3 24, হাতে 2, 8 2 16 17 18 19, ও 17 18 184 হবে। সরি, আমি গুণটা ঠিকঠাক করে করবে। 4 2 8, 8 3 24, হাতে 2, 8 2 16 17 18 184। 184 দেখো অপশন এ তেই আমাদের আছে 184। বোঝা গেল? আমাদের কিন্তু প্রথমের উত্তরটাই সঠিক। এবারে আমরা এই সূত্রটা যদি মনে না রাখতে পারি তাহলে আমাদের এই পদ্ধতি অনুসরণ করতে হবে, কিন্তু এটা অনেক বড় লেন্দি প্রসেস হয়ে যাবে। তো চলো এর পরের অঙ্কটা আমরা দেখে নিই। দেখো এখানে একটা অঙ্ক আছে যেটা হচ্ছে কি 1 থেকে 26 পর্যন্ত পরপর জোড় সংখ্যাগুলির বর্গের। এইটার সাথে আগের অঙ্কটার কিছুটা সিমিলারিটিস আছে, কিন্তু ভালো করে খেয়াল করো 1 থেকে 26 পর্যন্ত মানে 26টা হচ্ছে লাস্ট ডিজিট। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, সরি 2 স্কোয়ার দিয়ে আরম্ভ হবে কারণ জোড় সংখ্যা বলেছে। 2 স্কোয়ার, 4 স্কোয়ার, ডট 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 হবে আমাদের 26 এর স্কোয়ার। বাই হয়ে যাবে কত বলতো? 13টা সংখ্যা থাকবে আমাদের এখানে, তাই না? এই যে সংখ্যাগুলির বর্গের গড় কত সেটা আমাদেরকে কিন্তু নির্ণয় করতে হবে। তো এইটার সূত্রটা তোমরা নোট ডাউন করো যে 1 থেকে n পর্যন্ত পরপর জোড় সংখ্যাগুলির বর্গের গড় সমান হয়ে যাচ্ছে কি n প্লাস 1 n প্লাস 2 বাই 3, n প্লাস 1 n প্লাস 2 বাই 3। এটা হয়ে গেল আমাদের এর সূত্র। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এইভাবে করব এই সূত্রটাকে কাজে লাগিয়ে। যেখানে আচ্ছা এখানে আরেকটু নোট ডাউন করো, যেখানে n হলো শেষতম জোড় সংখ্যা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের n এর ভ্যালু। তার মানে n টা আমাদের 26 বলেছে, 26 প্লাস 1। আচ্ছা অতএব 1 থেকে 26 পর্যন্ত পরপর জোড় সংখ্যাগুলির বর্গের গড় সমান কত হচ্ছে 26 প্লাস 1 ইন্টু 26 প্লাস 2 বাই 3 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 27 গুণিত 28 বাই 3, 3 9 27, 9 8 72, 2 হাতে 7, 9 2 18, 19 20 21 22 23 24 25, 252। 252 দেখো অপশন সি তে রয়েছে আমাদের। তার মানে বুঝতে পারছো তোমরা যে আমাদের কোন পদ্ধতিটা ইউজ করলে টাইমটা কম যাবে। আশা করি এই সূত্রগুলো তোমরা খাতায় নোট ডাউন করছো। যারা করছো না তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ নোট ডাউন করে নাও, নাহলে কিন্তু তোমরা ভুলে যাবে। প্র্যাকটিস করার সময় এগুলো দেখে করতে পারবে। তো চলো নেক্সট অঙ্কটাতে আমরা যাচ্ছি। দেখো এখানে আমাদের কি বলেছে 1 থেকে 21 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যাগুলির বর্গের গড় কত। তাহলে আমরা আগেরটা দেখলাম জোড় সংখ্যাগুলির বর্গের গড়, আর এখানে দেখবো বিজোড় সংখ্যাগুলির বর্গের গড়, মানে হচ্ছে 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, এভাবে আমাদের যেতে থাকবে 21 স্কোয়ার পর্যন্ত। বাই কত করে দেবো আমরা 11 করে দেবো, তাহলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। কিন্তু আমরা এটা করব না, আমরা কি করব সূত্র প্রয়োগ করব যে 1 থেকে n পর্যন্ত পরপর বিজোড় সংখ্যাগুলির গড়
সমান কত হচ্ছে n ইন্টু n প্লাস 2/3 বাই 3 n ইন্টু n প্লাস 2/3 হয়ে যাবে আমাদের সূত্র। তো এই সূত্রটা কিন্তু তোমরা মাথায় রাখবে বিজোড় সংখ্যার ক্ষেত্রে। এটা হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে 1 থেকে n পর্যন্ত যেখানে যেখানে n হলো শেষতম বিজোড় সংখ্যা। ঠিক আছে, এটা হলো আমাদের শেষতম বিজোড় সংখ্যা। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা করি, অতএব 1 থেকে 21 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যাগুলির বর্গের গড় কত হচ্ছে n মানে 21 ইন্টু 21 প্লাস 2/3 সমান কত হচ্ছে 3 7 21 কেটে দাও 7 গুণিত 23 সমান 7 3 21 হাতে 2 7 2 14 15 16 161। দেখো আমাদের অপশন বি তে রয়েছে, তার মানে 161 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? তো চলো আজকের ক্লাসের আমরা শেষ। দেখো অঙ্কটা আমাদের কি বলেছে এখানে, যে পরপর 6টি বিজোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তো পরপর 6টি যে বিজোড় সংখ্যা নিয়েছি, ধরো আমি হচ্ছে 1 3 5 7 9 11 1 2 3 4 5 6 6টা হলো, এদের গড় আমাদের 8 বেরিয়েছে, তাই না? এটা আমি ধরে নিয়েছি। তাহলে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য মানে এই 11 আর 1 এর পার্থক্যটা কত, মানে বিয়োগ কত, এটাই আমাদেরকে বের করতে হবে। তো আমি এখানটায় এই 6টা সংখ্যা তো জানি না, কি কি সংখ্যা আছে সেটা তো আমরা জানি না, তো সুতরাং আমরা বের করতেও পারবো না সেইটা আসল সূত্রটা যদি আমরা না জানি। তো চলো আমরা সূত্রটা লিখে নিই। সূত্র যে পরপর nটি জোড় বা বিজোড় দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের সেম সূত্র কাজে লাগবে। যদি এখানে জোড় সংখ্যা থাকতো তাহলে এখানটায় একটা মান বেরোতো যেটা কিন্তু বিজোড় সংখ্যা। বোঝা গেল? তো এইটা আমাদের মাথায় রাখবে, এখানে যদি জোড় সংখ্যাও থাকে তাহলেও আমরা একই সূত্র ব্যবহার করব। পরপর nটি জোড় বা বিজোড় সংখ্যার গড় x হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য সমান কত হবে 2 ইন্টু n মাইনাস 1। 2 ইন্টু n মাইনাস 1 হয়ে যাবে আমাদের উত্তর। তো 2 ইন্টু n মাইনাস 1 দিয়ে আমরা করি অঙ্কটা। অতএব পরপর 6টি সংখ্যার বিজোড় সংখ্যার গড় সমান হচ্ছে কত 8। অতএব বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত হবে 2 ইন্টু 6 মাইনাস 1।
তখন 2 ইন্টু 5 ইকুয়ালস টু হয়ে যাবে 10, যেটা আমাদের অপশন এ তে রয়েছে। বোঝা গেল? তো আশা করি তোমাদের ক্লাসটি আজকে ভালো লেগেছে। যারা যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য। এবং যারা এখন আমাদের ভিডিওগুলি সবকটা ভিডিও দেখোনি তাদের উদ্দেশ্যে বলবো আমাদের ভিডিওগুলি প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো। আমরা চেষ্টা করেছি বিভিন্ন রকমের এক্সাম যেগুলো হয় তোমাদের গভর্নমেন্ট এক্সাম, সেই ধরনের সেখানে কি ধরনের অঙ্ক আসে বা কোন ধরনের জিকে আসে বা রিজনিং আসে সেগুলো দেখানোর। তো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলবো দেখে নিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তোমাদের যদি মনে হয় যে ভাই বোন দাদা দিদিদের মধ্যে ভিডিওটি শেয়ার করা যাবে এবং তাদের জন্য প্রয়োজনীয়, তাহলে তোমরা প্লিজ শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।